তো তখন এভরিডে রিহার্সেল আমি শিয়ালদা থেকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতাম। মানে আমাদের বনগা লোকাল, যেটা দত্তপুকুর লোকাল, বনগা লোকাল, এগুলো তোমার টলিগঞ্জের লাইনের ট্রেন গুলো যেখান থেকে থাকে, মানে 4-5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 18-19 নম্বর প্ল্যাটফর্মে 5-7 মিনিটের ডিফারেন্সে আমি দৌড়ে যেতাম ট্রেন ধরতে। তো ওই দিনগুলো ভীষণ মিস করি, ওটা একটা অন্য রকমের জার্নি ছিল। এখন মনে পড়লে খুবই ভালো লাগে যে এতটা মানে এফর্ট আমি নিজের অজান্তেই দিয়ে দিয়েছি ওই সময়টা। নমস্কার, আমি স্মিতা, আপনারা দেখছেন টলিস্কোপ। আর আজকে আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে আমরা যাকে পেয়ে গিয়েছি সে কিন্তু আমাদের একেবারে ঘরের মেয়ে। কে ঘরের মেয়ে? তো চলুন দেখে নেওয়া যাক সে কে। তিতিক্ষা। নমস্কার তিতিক্ষা, এই গরমে কেমন আছো সেটা বলো। খুবই খুবই ভালো আছি। গরমে একটু তো কষ্ট হচ্ছে, বাট আমি এনজয় করছি। আচ্ছা, এই গরমে তুমি নিজেকে কিভাবে সুস্থ রাখছো? সুস্থ রাখার চেষ্টা করছি বলো, একটু বাইরের খাবারটা অ্যাভয়েড করে যত বাড়িতে খাওয়া যায়, হালকা পাতলা ডাল ভাত, দরকার হলে পান্তা ভাত, জল বেশি করে খাওয়া, একটু ডাবের জল খাওয়ার চেষ্টা করি, ফল খাওয়া। আমাদের দর্শকদের যদি একটু ছোট্ট টিপস দেওয়ার কথা যদি বলি, কি বলবে? মানে একটা হচ্ছে জল বেশি করে খাওয়া, আর হচ্ছে যত হেভি রিচ ফুড সেটা একটু অ্যাভয়েড করা, ফল বেশি করে খাওয়া, যেগুলো সিজনাল ফ্রুটস যেগুলো আছে আমাদের, সেটাই। তাহলে তোমার এই সৌন্দর্যের রহস্যটা কি? এই রহস্য কিচ্ছু নেই, একদম আমার মা বাবা বলতে পারবে আর ভগবান বলতে পারবে। রহস্য কিছু নেই, বাট হ্যাঁ, মানে সুস্থ থাকার জন্য, নিজেকে আরো বেটার রাখার জন্য যতটুকু যা করতে হয় ততটুকু তো করতেই হয়। তিতিক্ষা যে তোমার নাম, সে তিতিক্ষা নামের মানে কি? তিতিক্ষা নামের মানে হচ্ছে পেশেন্স, আর যে কোনো টার্বুলেন্স যেগুলো আসবে লাইফে সেগুলো মানে দাঁতে দাঁত চিপে সহ্য করার ক্ষমতাটা রাখে, মানে মিনিংটা হচ্ছে এটাই, বাট দুটোই আমার নেই খুব একটা। তোমার বাড়ি তো দত্তপুকুর, পড়াশোনা তোমার স্কুল কি ছিল? স্কুল আমার নিবাদুই বালিকা বিদ্যালয় ছিল দত্তপুকুরে, তো ওখানেই পড়াশোনা করা। তারপর আমার জাস্ট স্কুল পাস আউট করার পরই আমার একটি সিরিয়ালের অফার আসে, দত্তন বৌমা বলে, তো সেটার জন্য আমাকে এখানে চলে। আচ্ছা, এই যে দত্তপুকুর টু টালিগঞ্জ, এই জার্নিটা মানে কতটা কঠিন ছিল তোমার কাছে? দেখো, যেটা ছিল ওইটুকু না হলে হয়তো হতো না, কারণ আমি যখন ডান্স করতাম, মানে যখন আমার শো থাকতো, সব তো রিহার্সেল থেকে শুরু করে প্লাস যে শুট হতো আমার, আমি যেহেতু ব্যাকআপ ডান্সার ছিলাম, শিয়ালদা থেকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতাম। মানে আমাদের বনগা লোকাল, যেটা দত্তপুকুর লোকাল, বনগা লোকাল, এগুলো তোমার টলিগঞ্জের লাইনের ট্রেন গুলো যেখান থেকে থাকে, মানে 4-5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 18-19 নম্বর প্ল্যাটফর্মে 5-7 মিনিটের ডিফারেন্সে আমি দৌড়ে যেতাম ট্রেন ধরতে। তো ওই দিনগুলো ভীষণ মিস করি, ওটা একটা অন্য রকমের জার্নি ছিল। এখন মনে পড়লে খুবই ভালো লাগে যে এতটা মানে এফর্ট আমি নিজের অজান্তেই দিয়ে দিয়েছি ওই সময়টা।